বিজয় আর অভি দুই বন্ধু ছিল। একসাথে একই স্কুলে তারা লেখাপড়া করেছিল। রেজাল্টেও ভালোই ছিল। পারিবারিক আর্থিক অভাব অনটনের কারণে দুজনেই লেখাপড়া বন্ধ করতে বাধ্য হয়। তারপর তারা ঠিক করলো টিউশন পড়ানোর জন্য, যেহেতু তারা দুজনেই পড়ালেখায় ভালো ছিল। এভাবেই তারা কিছুদিন টিউশন চালিয়ে গেল, আর মাস শেষে 1010 মতো টাকাও ইনকাম করতে লাগলো। একদিন অভি বাজার করতে গিয়ে দেখলো যে তার মতোই সমবয়সী একজন ছেলে সবজি বিক্রি করে। তা দেখে তার মাথায় থট আসলো কিছু বেচার। সে সব কথা তার বন্ধু বিজয়কে খুলে বলল আর বলল, চলো আমরাও কিছু বিক্রি। তাদের গ্রাম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে সাপ্তাহিক রবিবারে হাট বসে। রবিবারে তাদের টিউশন ছুটি থাকে। এদিকে বিজয় বলছে, না রে, টাকা পয়সার অভাবের জন্যই আমাদেরকে পড়ালেখা ছাড়তে হলো। মাস শেষে খুব বেশি হলেও 1010 মতোই টাকা ইনকাম করতে পারি, আর কোনো কিছু বেচার জন্য পুরো 1 মাসের বেতনটাকেই ইনভেস্ট করতে হবে। তাছাড়া সপ্তাহে একদিন হাট বসে, যদি বিক্রি করতে না পারি, লস হয়ে যায়। না না, এটা আমি রিস্ক নিতে চাই না। অভিকে বিজয়ের এই কথা পছন্দ হলো না। সে ভাবতে লাগলো, এমন কি বেচা যায় যেন আমার বাজেটের মধ্যেই থাকে। তারপর সে সামনের সপ্তাহে মার্কেট রিসার্চ করার জন্য বাজারে গিয়ে একজন টস বিক্রেতার সাথে কথা বলার পর পরের সপ্তাহে টস বিক্রি করতে লাগলেন। সে টিউশনের সাথে সাথে টসও বিক্রি করতে লাগলেন, আর তার ফলাফল, অভি আজ একজন টস ফ্যাক্টরির মালিক। বিজয় যেমনের তেমনই আছে, একজন টিউশন মাস্টার। একই ক্লাসের ছাত্র, সমবয়সী হওয়া সত্ত্বেও তাদের দুজনের মধ্যে এতটা পার্থক্য কেন? তাদের মধ্যে এতটা পার্থক্য হয়েছে কারণ তাদের মাইন্ডসেটের কারণে। আপনি জীবনে সফল হবেন কিংবা ব্যর্থ, তা নির্ভর করে আপনার মাইন্ডসেটের উপর। আমিও আগে বিজয়ের মতোই চিন্তা ভাবনা করতাম। মাইন্ডসেটের সিস্টেমটাকে জানতে পেরেছি আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিখ্যাত সাইকোলজিস্ট এবং লেখিকার লেখা মাইন্ডসেট বই থেকে। আর এই বইয়ের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়েই আলোচনা আজকের এই ভিডিও। মাইন্ডসেটের পুরো খেলাটাকে বুঝতে হলে মাইন্ডসেট কি, আগে এটা জানতে হবে। মাইন্ডসেট কত ধরনের হয় ও কি কি, এবং কিভাবে মাইন্ডসেটকে ডেভেলপ করা যায়। মাইন্ডসেট হচ্ছে আপনার চিন্তা ভাবনার ধারণ, নিজেকে জানার উপায় আর দেখার দৃষ্টিকোণকেই মাইন্ডসেট বলে। লেখিকার মতে মাইন্ডসেট দুই ধরনের হয়ে থাকে, ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট লোকেদের বিশ্বাস যে ক্ষমতা, বুদ্ধিমত্তা আর প্রতিভার গুণ তার জন্মজাত, এটাকে বদলানো যায় না। আর এই বিশ্বাসের সাথেই তারা পুরো জীবন কাটিয়ে দেয়। এমন লোক নতুন কিছু করতে ভয় পায়। তারা ব্যর্থ হওয়াকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করে। কোনো একটা কাজে একবার ব্যর্থ হলে সেটা আর দ্বিতীয়বার করার চেষ্টা করে না। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট লোকেদের বিশ্বাস যে ক্ষমতা, বুদ্ধিমত্তা আর প্রতিভার মতো গুণগুলোকে চেষ্টা, শেখা আর একনিষ্ঠার মাধ্যমে উন্নত করা যায়। এমন লোকেদের নতুন কিছু করতে ভয় হয় না। এদের বিশ্বাস যে কোনো কাজকে হার্ডওয়ার্ক আর কিছু সময় দিয়ে ওই কাজে এক্সপার্ট হওয়া যায়। চলুন এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। উদাহরণ হিসাবে বিজয় আর অভিকেই ধরি। বিজয় রিস্ক নিতে ভয় পেল। অভি রিস্ক নিতে ভয় পেল না, বরং সমস্যার সমাধান খুঁজল। বিজয়ের ব্যর্থ হওয়ার ভয় ছিল, অভি ব্যর্থতাকে ভয় করেনি। আপনার মাইন্ডসেট কেমন, কমেন্টে অবশ্যই জানাবেন। মানুষের মাইন্ড ছোটবেলা থেকেই ফিক্স হয়ে যায়, আর আমাদের সাথে সাথে মাইন্ডটাও ফিক্স হয়ে বড় হয়। আমরা তা বুঝতে পারি না। একটা বাচ্চার মা বাবা বা শিক্ষক তার প্রতিভার প্রশংসা করে। সেই বাচ্চা তার প্রতিভাকে ভালোবাসা আর প্রশংসা ভেবে নেয়। ওই বাচ্চা ভাবে, আমি ট্যালেন্টেড, তাই ভালোবাসা আর প্রশংসা মেলে। তাই সে চেষ্টা করে ট্যালেন্টেড থাকার জন্য। সে বাচ্চা ভাবে ব্যর্থ হওয়া মানে ট্যালেন্টেড নেই, তাই সে ব্যর্থতাকে ভয় পায় আর নতুন কিছু করার চেষ্টাও করে না। অন্যদিকে যার মা বাবা বা শিক্ষক তার বাচ্চার পরিশ্রমকে প্রশংসা করে আর ভালোবাসেন,
তার গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করে। সে ভালোবাসা আর প্রশংসাকে পরিশ্রমের সাথে যোগ করে দেয়। সে ভাবে, আমি যদি পরিশ্রম করি তবেই ভালোবাসা আর প্রশংসা মিলবে। তাই সে নতুন কিছু করতে ভয় করে না এবং পরিশ্রম করতেও অগ্রসর। আমাদের ফিক্স মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে পরিবর্তন করতে হলে এই 6টি টিপস এর মাধ্যমে পরিবর্তন করতে পারি। 1. চেষ্টা আর অভ্যাসের দ্বারা। 2. নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। 3. চিন্তা ভাবনা, আপনি কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিচ্ছেন। 4. নতুন অপরচুনিটি খুঁজুন। 5. ভিজুয়ালাইজেশনের অভ্যাস। 6. ব্যর্থতার ভয়কে জয় করুন। এই 6টি টিপস এর দ্বারা আপনি আপনার মাইন্ডসেটটাকে আরো উন্নত করতে পারেন। এমন নতুন কিছু মূল্যবান বিষয় সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।